পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আবারও উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর। জানাবো গাজায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। এদিকে এবার হিজবুল্লাহর রকেট হামলায় 2 ইসরায়েলি ব্যক্তি নিহত। পরেই জানাবো আবারও ইসরায়েলি হামলায় গাজা লেবাননে নিহত 91। এবং সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী, এবার আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাবে উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ হিজবুল্লাহর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আবারও উত্তর ইসরায়েলের স্থানীয় বাসিন্দাদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। হিজবুল্লাহ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে, যেখানে উত্তর ইসরায়েলের অন্তত 25 থেকে 30টি বসতি অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে লেবাননের সীমান্ত থেকে 3 কিলোমিটার থেকে 22 কিলোমিটারের মধ্যে, যেখানে প্রায় 2 লাখ ইসরায়েলি নাগরিক বসবাস করেন। ভিডিও বার্তায় আরো বলা হয়েছে যে এই নির্দেশনাটি ওই অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর কৌশলের অংশ। এখানে এই কৌশলটি বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলা করার পূর্বে ব্যবহার করেছিল ইসরায়েলি সেনারা। এখানে হিজবুল্লাহ তাদের আক্রমণ করার পূর্বে সতর্ক করতে ইসরায়েলের এই কৌশল বেছে নিয়েছে। এ বার্তা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন উত্তেজনার একটি লক্ষণ। গত বছরের 7 অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে 60,000-এরও বেশি বাসিন্দাকে উত্তর সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ, সম্প্রতি সময়ের মধ্যে ইরানে বিমান হামলা চালানোর পর এই নির্দেশ আসে। ইসরায়েল তেহরান ও কারাচ শহরে হামলা চালিয়েছে, যা ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর ছিল। এর আগে গত 1 অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বিভিন্ন গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্য করে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়। গাজায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে একের পর এক হোঁচট খাচ্ছে ইসরায়েল। দেশটি স্থল অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে প্রায় নিজেদের সেনা হারাচ্ছে। এবার গাজায় ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধ চলাকালে তাদের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর জানানো হয়েছে। নিহত ওই সেনা কর্মকর্তা রিজার্ভ অফিসার ছিলেন। নিহত ওই সেনার নাম মেজর ইতামার লেভিন ফ্রিডম্যান। তিনি উত্তর গাজায় অভিযান চলাকালে নিহত হয়েছিলেন। রিজার্ভ ফোর্সের এই সেনা স্কুল শিক্ষক ছিলেন। তিনি লোটার এলিট ইউনিটের সদস্য ছিলেন। ইউনিটটি সন্ত্রাসী হামলা থেকে রেড সি রিসোর্ট শহর রক্ষা করার জন্য দায়িত্ব পালন করে আসছে। সূত্রের বরাতে আইডিএফ জানিয়েছে, ট্যাঙ্ক বিরোধী হামলায় জাবালিয়ায় তিনি আঘাত পেয়েছিলেন। সম্প্রতি সপ্তাহগুলোতে ইসরায়েল এই এলাকায় অভিযান জোরদার করেছে। গত 2 নভেম্বর থেকে গাজায় যুদ্ধরত সেনাদের মধ্যে প্রথম কোনো মৃত্যুর ঘটনা। এ সময় উত্তর গাজায় ইসরায়েলের 3 সেনা নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় এ পর্যন্ত ইসরায়েলের 371 সেনা নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 43,600 ছাড়িয়ে গেছে। উল্লেখ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি 2 ব্যক্তি নিহত। ইসরায়েলের উত্তর ও মধ্য অঞ্চলে কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় 2 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। নিহত 2 বাসিন্দা হলেন জিব বেলফার ও শিমন নাজম। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনই নাহারিয়া শহরের বাসিন্দা। সরাসরি ঘটনাস্থলেই তাদের মৃত্যু বলে ঘোষণা করা হয়। খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যখন ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে, ওই সময় সেখান থেকে পাল্টা রকেট ও ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের হিজবুল্লাহর বেশিরভাগ সামরিক স্থাপনাই ধ্বংস করেছে। হিব্রু সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে নিহত জিবের বোন আবিতাল বলেন, এই রকেট হামলা আমাদের হতবাক করেছে,
কারণ মাত্র অল্প দূরেই একটি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং বিপদ হলেই জিপ সবসময় সেখানে যেতেন। তার যদি এবার আর একটু সময় থাকতো তবে সে আশ্রয় কেন্দ্রে যেতে পারত। আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করুন, এটা খুব দ্রুত ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে নাহারিয়ায় মারাত্মক রকেট হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মতে লেবানন থেকে 10টি রকেট ছোড়া হয়, যার মধ্যে কিছু আটকানো হয়েছিল এবং অন্যগুলো পশ্চিম গ্যালিলি শহর বা উন্মুক্ত এলাকায় আঘাত করেছে। এই হামলার আগে কয়েক ঘন্টা আগে হাইফা শহরতলিতে বাচ্চাদের একটি কিন্ডারগার্টেন ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। অবশ্য এই হামলায় কেউ হতাহত হয়নি, কারণ উদ্ধারকর্মীরা হামলার আঘাতের কয়েক সেকেন্ড আগে বাচ্চাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। আবারও ইসরায়েলি হামলায় গাজা লেবাননে নিহত 91। অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় দুই দেশের আরও 91 জন নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের গাজায় 63 জন এবং লেবাননে নিহত হয়েছে অন্তত 28 জন। গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,665 জনে, আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,03,076 জনে। গতকাল গাজায় যারা নিহত হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু আছেন এবং আহত হয়েছেন অনেকে। এখনো নিখোঁজ অনেকে। ধারণা করা হচ্ছে তারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গত 7 অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বরভাবে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দখলদার ইসরায়েলি হামলার কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে 3 দিনের যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আজ থেকে শুরু হওয়া এই মহড়ায় ফাইটার জেট ও সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেটি নিন্দা জানিয়ে সিউল, টোকিও ও ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ফ্রিডম এজ নামের এই মহড়া করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা অংশগ্রহণ নিতে শুরু করেছে। এমন দাবির কয়েকদিন পরই এই ত্রিপক্ষীয় মহড়ার খবর সামনে এলো। এক বিবৃতিতে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে মহড়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানি যুদ্ধ বিমান এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে।